আর পুরো প্রেমের জোয়ারটা কি তোমার বরের মাথার উপর দিয়ে গেছে? এইটা কেমন কথা? না মানে জোয়ারের এতই জোর যে তোমার বরের মাথার চুলগুলো একটাও রাখেনি, সবগুলোই উড়িয়ে নিয়ে চলে গেছে। কাকার মাথার চুলগুলো সব উড়ে গেছে, কিন্তু কাকার যৌবনের রংটা সবে ধরেছে। না পাওয়ার কা খৌফ। এমন আবভাব দেখাচ্ছে যেন বাংলাদেশের এক যুবকের তৈরি করা হেলিকপ্টার থেকে নামছে। 2 লক্ষ টাকায় কোটি টাকার হেলিকপ্টার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এর এক বাংলাদেশি যুবক। আমাদের বড়লোক দাদা ওই বাংলাদেশের যুবকের তৈরি করা হেলিকপ্টারটাকে মডিফাই করে একটু দালালি মারছে আর কি। আচ্ছা, বেশি ওস্তাদি মারিও না দাদা, ওটাতে কিন্তু ইলেকট্রিক গাড়ির ইঞ্জিন লাগানো আছে। এক মিনিট বন্ধুরা, হ্যাঁ বলো, কি ভাড়া দিয়ে যায়নি? এই ধরধর মালটাকে ভাড়া না দিয়ে পালাচ্ছে। আর একটা কথা, হেলিকপ্টারটা স্যানিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে নিও, কারণ করোনা ভাইরাসের দুঃসম্পর্কের বোনটা ওর সাথেই ঘোরাফেরা করে। বলছিলাম বড়লোক দাদা, এত মেকআপ করিয়ে কি লাভ? সেই তো মাস্ক পরিয়েই রাখবে। কি লাভ হলো এতক্ষণ সাজিয়ে? সেই তো মাস্কটাই পরিয়ে দিলে। कौन है ये लोग? এর থেকে ভালো হতো যদি কয়েকটা কালারফুল মাস্ক কিনে দিতে। ঠিক বলেছো। শুনেছিলাম বড়লোক দাদা তুমি নাকি হেব্বি বড়লোক, তাহলে তোমাকে ওই দিন ফুটপাত থেকে তোমার গার্লফ্রেন্ডের জন্য 150 টাকার চেন কিনতে দেখলাম যে। বলেন কি? এত বড়লোক হয়ে গার্লফ্রেন্ডের জন্য ফুটপাত থেকে চেন কিনছো? বলছিলাম সত্যি পকেটে কিছু আছে নাকি সবটাই ভাউতাবাজি? আমি যে ওর জন্য বিড়াল টিড়াল নিয়ে যাবো, জানে যে আমি অ্যানিমেলস পছন্দ করি না। বলছিলাম নতুন অ্যানিমেল পেয়ে পুরোনো অ্যানিমেলটাকে আবার যেন ভুলে যেও না। আসলে অ্যানিমেল প্রেমী তো, পছন্দ পাল্টাতেই পারে। এইটা কেমন কথা? প্যান্ট পরিসনি কেন? এই তো প্যান্ট পরিসনি। প্যান্ট পরেনি গার্লফ্রেন্ড, সেটার ভিডিও করছে বয়ফ্রেন্ড, আপলোড করছে রিলসে। এদের নোংরামির লেভেল একদম শীর্ষে। প্যান্ট পরে যা। এই টাইপের মেয়েগুলো এই ধরনের বয়ফ্রেন্ডই ডিজার্ভ করে, যে বয়ফ্রেন্ড এদের নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরবে। প্যান্ট পরে যা। কি ভাবলে বয়ফ্রেন্ডের তারিফ করছি? যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে। আমি জাস্ট প্র্যাঙ্ক করেছি আর আমি জাস্ট প্র্যাঙ্ক করেছি আর কি করে হ্যালো ভিউ আর কিছু হয়নি, চুপ কর, শান্ত হ, শান্ত হ। আবে সালে, গার্লফ্রেন্ড শুধু একটা প্র্যাঙ্ক করেছিল, তার নাকি বিয়ে হয়ে যাচ্ছে, আর তাতেই বয়ফ্রেন্ডের সে কি কান্না। I love you. গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে এটা ভেবে ছেলেটা যতটা বেশি না কাঁদছে, তার চেয়ে বেশি এটা ভেবে কাঁদছে তার কন্টেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বন্ধুগণ, ভুল করে একবার এদের আইডিতে চলে গেছিলাম, সেখানে গিয়ে দেখি একটা মেয়ে ভিডিও শুরুতে কাঁদছে, ভিডিওর মাঝে কাঁদছে, ভিডিও শেষে কাঁদছে। কাঁদছিস কেন তুই? বিয়ে ঠিক হয়ে গেছে। তুই কাঁদছিস কেন? বলছি ভাই, তোর গার্লফ্রেন্ড কান্না ছাড়া আর অন্য কিছু পারে? নাটক কম করো প্রিয়। বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে মানুষ মনে আনন্দ আর একটু সুখ খুঁজতে আসে, আর এরা দুঃখ বিলাতে আসে। তুই কাঁদছিস কেন? ভিজে বিড়াল দেখেছো? যদি দেখে থাকো কমেন্টে জানিও। মানুষ দুঃখ পেলে কাঁদে আর কষ্ট পেলে কাঁদে, আর এরা যখন কন্টেন্টের প্রয়োজন পড়ে তখন এরা লাইট ক্যামেরা সেট আপ করে কাঁদে। আরে কি হয়েছে, কাঁদছিস কেন? বাড়িতে আছে, ভালো আছে, কোথাও ঘুরতে নিয়ে যাবি আর সেখানে প্যান্ট না পরে ঘুরে বেড়াবে। দুজন প্যান্ট পরিসনি কেন? আরে ভিউসের জন্য। এটাও কি আমাকেই বলে দিতে হবে? আমরা আজ থেকে প্রায় 4 মাস আগে মন্দিরে গিয়ে কেন এভাবে বিয়েটা করে নিয়েছিলাম? কারণ বিয়েটা মিথ্যে হয়েছিল আর তোদের একটা নাটক মানে কন্টেন্টের প্রয়োজন ছিল। আমরা বুঝি সব। আমরা নোংরামি করে ফেসবুক থেকে টাকা কামাই। আরে না, তোমরা আবার কিভাবে নোংরামি করবে? এটা আবার তোমাদের দ্বারা কিভাবে সম্ভব? বছর অনেক ভালো কাটুক, তুমি এভাবে আমার পাশে থাকো। না না, এটা নোংরামির মধ্যে পড়ে না, এটা তো নর্মাল ব্যাপার। কে জোরে হাসলে রে? শুনেছিলাম এদের এখনো বিয়েই হয়নি। বোঝাতে পারলাম ব্যাপারটা? প্রিয়া, কি করছিস তুই? ই বাবা, খাচ্ছি। দেখে তো এমন মনে হচ্ছে মাংসও খাচ্ছে না, মাংস ওকে খাচ্ছে। আর লেগেছে আমার। তো এখানে আমাদের করণীয় কি? চুমু দে, তাহলে ঝাল কমে যাবে আমার। বয়ফ্রেন্ড চুমু দিলে নাকি ঝাল কমে যাবে? এতটাই ন্যাকাবোপনা নিয়ে জীবনযাপন করছে এরা। কমে যাবে আমার। মেয়ে তো নয় যেন ন্যাকামির গোডাউন। ঠিক বলেছো।
আচ্ছা বলছিলাম এই লেভেলের ন্যাকামি ছোটবেলা থেকেই করা হয় নাকি ভিডিওতে ভিউস আনার জন্য অন্য কোথাও থেকে কোর্স করা হয়েছে? এখানে বানিয়েছে এটা, বলেছি যে আমি এটা খাবো না কারণ আর তাতেই মেয়ের অবস্থা, দেখো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু চোখ আর নাক দিয়ে জল বেরিয়েই চলেছে। আর তোমরা বলো ন্যাকামি করে। তো এটাকে ন্যাকামি বলবো না তো তোর প্রতি ভালোবাসা বলবো? আর কি অন্য কেউ ভালোবাসছে না? যদি ন্যাকামি করে আমার কাছে করে, তাতে আমার কোনো যায় আসে না। একদম পুরুষ মানুষের মতো কথা, ওর কিছুই যায় আসে না, কারণ ওই ন্যাকামিটাই তো ওর বিজনেসে প্রফিট আনছে। একটা কথা বলি শোন, ভিডিওগুলো বানিয়ে নিজের কাছেই রেখে দে, পাবলিক করিস না, তাহলে তোদের ওই ন্যাকামিটা আর কেউ ন্যাকামি বলতে আসবে না। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করো। দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে। টাটা।